ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। চট্টগ্রামে এক সেমিনারে তিনি জানান, এই আদালত চালু হলে তা হবে মাইল ফলক। সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপির যৌথ আয়োজনে শনিবার চট্টগ্রামের একটি হোটেলে ছিল এই সেমিনার, যেখানে তুলে ধরা হয় বিশেষায়িত বাণিজ্যিক আদালতের গুরুত্ব, কাঠামো এবং পরিচালন পদ্ধতি। সেমিনারে বলা হয়, দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় জটিলতা আর দীর্ঘসূত্রিতার কারণে ব্যবসায়িক বিরোধগুলো দীর্ঘদিন অমীমাংসিত থেকে যায়। তাই বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠন জরুরি। এতে দ্রুত বিরোধ নিষ্পত্তি হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়বে বলেও মত দেন সংশ্লিষ্টরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিদেশি বিনিয়োগকারীরা সবসময় তাদের পুঁজি নিরাপত্তা চান। একই সাথে তারা প্রশ্ন করেন যে ওই জুডিশিয়াল সিস্টেমে কত তাড়াতাড়ি তাদের কোনো বিরোধ হলে সেই বিরোধটা নিষ্পত্তি হবে। এই ধরনের নিশ্চয়তা কমার্শিয়াল কোর্ট হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে আরও বেশি করে নিশ্চয়তা দিতে পারবো আমরা। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান চট্টগ্রামের ব্যবসায়ী ও আইনজীবী সমাজ। কাজটা কিভাবে শুরু হবে, কাজটা কিভাবে হবে, কিভাবে শেষ হবে এবং জাজমেন্ট যেটা দেবে, জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করার সেটারও ফর্মুলা নিয়ে আসছে ওনারা। ওয়ান্ডারফুল একটা জিনিস নিয়ে আসছে। এটা চট্টগ্রামের জন্য এবং বাংলাদেশের জন্য, ব্যবসায়ীদের, বিনিয়োগকারীদের জন্য একটা আশাব্যঞ্জক উদ্যোগ আমি মনে করি। এটা যদি বাণিজ্যিক আদালত চালু হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তখন একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে, তখন একতরফাভাবে এভাবে বিচার হবে না। পরে এই বিষয়ে সহায়তা প্রদানে অস্ট্রেলিয়া দূতাবাস ও ইউএনডিপির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি বাংলাদেশ তাদের বিচার বিভাগ সংস্কার করে বাণিজ্যিক আদালত গঠন করছে। তাতে ইউএনডিপির সাথে যুক্ত হয়ে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ দেশে ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে উল্লেখযোগ্য পরিবর্তনের পাশাপাশি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মত দেন ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। আমরা বাণিজ্যিক আদালত এমনভাবে গঠন করছি যাতে ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা যায়। এতে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আদালতগুলো সফলভাবে পরিচালনার জন্য অবকাঠামো উন্নয়ন, জনবল ও প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।